ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 64 জেলায় মোট ভোট কেন্দ্র 42,761টি। গতবারের চেয়ে ভোট কেন্দ্রের সংখ্যা বেড়েছে 613টি। এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। সোমবার রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসেন ইউরোপীয় ইউনিয়নের একজন প্রতিনিধি। পরে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, ইসি বিবেচনায় অন্য প্রতীক নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। ভোট কেন্দ্রের কক্ষের হিসেবে পুরুষের জন্য 1,15,137 এবং মহিলার জন্য 1,29,602টি নির্ধারণ করা হয়েছে। 42,761 এটা হচ্ছে কেন্দ্রের সংখ্যা, আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য 1,15,137 আর মহিলাদের জন্য 1,29,602। এই মিলিয়ে 2,44,649। এই হচ্ছে আমাদের চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ইসি। এদিকে আজ ইউরোপীয় ইউনিয়নের একজন প্রতিনিধি বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। এসব বিষয় জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী নূপুর মাহমুদের সাথে। সরাসরি যাচ্ছি নূপুরের কাছে। নূপুর, একদিকে ইসি সচিব বলছেন বিধিমালায় শাপলার প্রতীক না থাকার কারণে সেটা দেওয়ার কোনো সুযোগ নেই, অন্যদিকে এনসিপি বলছে শাপলার প্রতীক না পেলে তারা আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তো এই সম্পর্কে ইসির কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? সাথী, দেখুন, নির্বাচন কমিশনের কিন্তু এখন যে আয়োজনগুলো হচ্ছে সব আয়োজন কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্য তারা পর্যায়ক্রমে কিন্তু সবার সাথে একটি সংলাপ থেকে শুরু করে বৈঠক করছেন প্রতিদিনই। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই নির্বাচন কমিশনে কেউ না কেউ আসেন, সেটা রাজনৈতিক দলের নেতারাই হোক বা শিশু সমাজের প্রতিনিধি হোক। তাছাড়া অনেকে আছেন, যেমন দেশের বাইরে যে প্রতিনিধিগুলো আছেন তারাও কিন্তু আসছেন। তো আমরা এই যে প্রতিদিন পর্যায়ক্রমে আমরা দেখতে পাচ্ছি তাদের সাথে বৈঠক হচ্ছে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে। আজকে কিন্তু যে মূল বিষয়টি ছিল, আজকে কিন্তু ভোট কেন্দ্র চূড়ান্ত একটি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে আমরা সচিবের ব্রিফ দেখেছেন, কিছুক্ষণ আগেই আপনি আমার প্রতিবেদনটি দেখাচ্ছিলেন যে সচিব একটি ব্রিফ করেছেন। সে ব্রিফে কিন্তু বলছেন যে প্রায় 42,000-এর উপরে ভোট কেন্দ্র এবার কিন্তু থাকবে ভোট কেন্দ্রে। তো আমি যদি একটু আপনাকে পিছনের গল্পটা বলি, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ছিল কিন্তু প্রায় 40,000, কিন্তু এবার বেড়ে তা দাঁড়িয়েছে 42,000। যদি আর একটা বিষয় আপনাকে আমাদের দর্শকদের অবগতর জন্য জানাই, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল প্রায় 12 কোটি, এবার কিন্তু তা ছাড়িয়ে গিয়েছে। তো আসলে সব মিলিয়ে এই যে সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে যা যা করা দরকার, যা যা করণীয়, সব কিছুই কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করছে। আরেকটি বিষয় যদি বলি, আজকে যখন সচিব ব্রিফ করছিলেন তিনি কিন্তু বারবার বলছিলেন, বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করে তিনি বলেছেন, কয়েকটা বিষয় তুলে ধরেছেন, যেমন গণভোট নিয়ে কথা বলেছেন। আসলে গণভোটের যে বিষয়টি ছিল, গণভোট নিয়ে বলছেন, গণভোট নিয়ে এখনো বলার কোনো সময় আসেনি, তার জন্য তারা গণভোট নিয়ে কথা বলতে চাচ্ছেন না। সেই সাথে যদি বলি শাপলা প্রতীক, আমরা আসি শাপলা প্রতীকে। আসলে শাপলা প্রতীক নিয়েই কিন্তু একটি টালমাটাল অবস্থা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে। আসলে এনসিপি চায় লাল হোক বা সাদা হোক, যে কোনো একটা শাপলা। আর নির্বাচন কমিশন কিন্তু সাফ জানিয়ে দিয়েছে, কোনোভাবেই শাপলা প্রতীক যেহেতু তালিকায় নাই, সেহেতু শাপলা প্রতীক কোনোভাবেই দিতে পারবে না। তাছাড়া শাপলা প্রতীক ছাড়া অন্যান্য যেগুলো অপশন আছে, হাতি কলম, সেগুলো কিন্তু নিতেই পারে এনসিপি, এটি কিন্তু বলছে। আজকেও কিন্তু সচিব বলেছে শাপলা তারাকে দিতে পারবে না, কিন্তু অন্যান্য যে প্রতীকগুলো আছে আরও 50টি, সেগুলো কিন্তু দিতে পারবে। এই নিয়ে কিন্তু আরও একটা বিষয় বলেছে, তারা কিন্তু বিজ্ঞপ্তি জারি করবে বলেও কিন্তু সচিব কিছুক্ষণ আগে বলেছেন। আরেকটি বিষয় যদি আপনাকে বলি, আরপিও সংশোধনীর যে বিষয়টি আছে, গতকাল কিন্তু বিএনপির একটি প্রতিনিধি দল এসেছেন এবং ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আছেন তারাও কিন্তু নির্বাচন কমিশনে এসেছেন। তারাও কিন্তু বারবার বলেছেন যে সকল প্রতীকগুলা, মানে যারা জোটে ভোট করবে তারা যদি প্রতীক নিজের পছন্দ মতো নিতে পারে, তাহলে কিন্তু তারা অতি উৎসাহ হবে এবং আগ্রহ থাকবে নির্বাচনের সময়টাই। তো আসলে সব মিলিয়ে যখন আমরা দেখতে পাচ্ছি আরপিও সংশোধন থেকে শুরু করে, আর একটি বিষয় যদি আপনাকে বলে রাখি, আরপিও সংশোধনের যে বিষয়টি হয়েছে এটি কিন্তু মন্ত্রী পরিষদে তুলে ধরা হবে এবং আইন মন্ত্রণালয়ে সেটি চিঠি দেওয়া হবে। নির্বাচন কমিশন কিন্তু কিছুক্ষণ আগেই সচিব জানিয়েছেন। আসলে সাথী, আমার কাছে নির্বাচন কমিশন থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। আরেকটি বিষয় আপনাকে আমি অবগত করে রাখি,
আজকে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল আসার কথা আছে নির্বাচন কমিশনে। আসলে তারা বৈঠক করবেন, নির্বাচন কমিশনের একজন নির্বাচন কমিশনারের সাথে একান্ত সাক্ষাৎ করবেন, যেটা পরবর্তীতে আমরা জানতে পারবো বিষয়টি আসলে কি নিয়ে এসেছেন। আমরা যেহেতু মূলত দেখতে পাচ্ছি তারা আসছেন পর্যায়ক্রমে, তারা আসলে মূলত হয়তো বা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তারা সহযোগিতা করবে, বা তারা তো বরাবরই নির্বাচন কমিশনে আসেন, এই বিষয়গুলো হয়তো বা বলবেন। তো সাথী, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবারও জানাতে পারবো। ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ নূপুর।